আপনারা যারা বর্ষায় পাহাড়ে বেড়াতে যাবার কথা ভাবছেন, একান্তে নদীর ধারে হোমস্টেতে বসে পাহাড়ে বৃষ্টি উপভোগ করার কথা ভাবছেন, তাদের জন্য আমি নিয়ে এসেছি এমনই এক অপ্রিয় জায়গার সন্ধান, যেখানে আপনারা হোমস্টের বারান্দায় বসে প্রাণবন্ত খরস্রোতা নদীর ভিউ উপভোগ করতে পারবেন। সঙ্গে থাকছে নদীর পাশে বসে হোমস্টের সুস্বাদু খাওয়া দাওয়া। তার সঙ্গে যদি মনে করেন এই ছোট্ট গ্রামটি পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারবেন। ভাবছেন তো জায়গাটি কোথায়? কলকাতা থেকে মাত্র 15 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন এই জায়গাটিতে। কথা দিচ্ছি, জায়গাটি দেখার পর আপনারা আপনাদের ভ্রমণের লিস্টে এটি যোগ করতে বাধ্য থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। শিয়ালদহ স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পৌঁছে যান নিউমাল জংশন। এই ট্রেনে জার্নি করলে শিলিগুড়ি পার করার পর যৌবনোচ্ছল তিস্তা নদী ও দুধারে ডুয়ার্সের জঙ্গলের অপরূপ সৌন্দর্য আপনার এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলবে। নিউমাল জংশন থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ারিংয়ে পৌঁছে যান রকি আইল্যান্ড। শেয়ারিংয়ে যাবার জন্য নিউমাল জংশন থেকে টোটো করে চলে আসুন মালবাজার বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে শেয়ারিংয়ে জিপে করে চলে আসুন মেতলি হয়ে রকি আইল্যান্ড। আপনারা চাইলে শিলিগুড়ি জংশন থেকেও রকি আইল্যান্ড পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে শেয়ারিংয়ের অপশান আপনারা পাবেন না, গাড়ি রিজার্ভ করে আপনাদের পৌঁছাতে হবে রকি আইল্যান্ড। আমি এখন এসে পড়েছি রকি আইল্যান্ডে, আর এই রকি আইল্যান্ড থেকে আমি এখন যাব ভাট্টি। এই যে রকি আইল্যান্ড, ওই রাস্তা দিয়ে আমরা এলাম, ওই রাস্তা দিয়ে, আর এই দিকে চলে গিয়েছি রকি আইল্যান্ড। আর আমরা যাব এই রাস্তাটি ধরে, এই রাস্তাটি উঠে গিয়েছে। আমরা চলেছি এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের ট্রেকটা হতে চলেছে। আমার পিছনেই আসছে সৌরভ, এই যে, আর আমার পাশে সুমন। এই যে ট্রেক করে চলেছি ভাট্টির পথে। এই রাস্তাতে কিন্তু হোমস্টের জিপসিও ওঠে, তো সেই জিপসি করে আপনারা যদি যেতে চান 500 টাকার মতো ভাড়া পড়বে। কিন্তু এই যে রাস্তা, এই 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে ওঠাই আমার মনে হয় সব থেকে ভালো। কারণ এই দেখুন রাস্তা, শুনুন খালি যাওয়ার পথে এই ধরনের ঝিঝি পোকার আওয়াজ, মানে পুরো নেচার প্যারাডাইসের মধ্যে দিয়ে চলেছি এখন। অসাধারণ অভিজ্ঞতা। বরাবরই এই ধরনের জায়গাগুলো আমি ট্রেক করতে ভালোবাসি, সেটা দার্জিলিংয়ের চটকপুর হোক, কালিম্পংয়ের কোলাখাম হোক, যা কিছু। আর সকালবেলা আমরা বেরিয়েছিলাম 10:50 আমাদের গতকালকের নাইট স্টে হোমস্টে যেটা ছিল সেটা হচ্ছে টি গার্ডেন হোমস্টে, সেখান থেকে। আর 7 পয়েন্ট করে আমরা এখন চলেছি রকি আইল্যান্ড থেকে আরও 1.5 কিলোমিটার উপরে ভাট্টির পথে। এই যে জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা, পাহাড়ি রাস্তায় ছোট্ট ট্রেকিংয়ের স্বাদ অন্বেষণ করতে এই পথটা আপনারা ট্রেক করে পৌঁছাতে পারেন। গাড়িতে করে যাওয়ার থেকে বেশ ভালো লাগবে এই ট্রেক করে যাওয়ায়। সামনে রয়েছে একটি ওয়াটার ক্রসিং, তো যাওয়ার পথে এই ধরনের ওয়াটার ক্রসিং পড়বে, অসাধারণ সুন্দর। এই দেখুন
15 মিনিট হলো আমরা হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে। দারুণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর। এই দেখুন, এই যে এই জায়গাটা এলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু হোমস্টে। এটা ভাট্টি যাওয়ার পথে মোটামুটি আমরা রকি আইল্যান্ড থেকে 25 মিনিটের মতো হেঁটেছি, তারপর এসে পৌঁছেছি এই জায়গায়। দেখুন, এখন এসে পড়েছি মূর্তি রিভারের একদম কাছে। আর ওই হচ্ছে ওই দূরে, ওটাই হচ্ছে আমাদের আজকের নাইট স্টের আস্তানা। ওইখানেই আজকে আমরা নাইট স্টে করবো, ওই যে মূর্তি রিভার ভিউ রিট্রিট। আর সেখানে যাওয়ার আগে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে মূর্তি নদীটাকে পার করতে হবে। তো চলুন। এই যে আমার পিছনেই আছে সুমন। সুমন, ঠিক আছে? একদম। এগুলো এই রাস্তাটি ওই যে হ্যাঙ্গিং ব্রিজ থেকে হয়ে এই রাস্তাটি নেমে গিয়েছে আমাদের হোমস্টের দিকে। থ্যাংক ইউ। এই যে ডবল বেডটাই হচ্ছে আজকে আমাদের রুম মূর্তি রিভার ভিউ হোমস্টেতে। দেখুন, ডবল বেডের দুখানা খাট, আর তার সামনেই রয়েছে এই যে একটি সেন্টার টেবিল, একটি মিরর, আর এপাশে রয়েছে এই যে ডুয়ার্সে লুকোনো রত্ন কালিম্পং জেলার সামসিং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাট্টি। তার স্বচ্ছ মূর্তি নদী, অরণ্য ঘেরা পরিবেশ এবং মনোরম আবহাওয়ার জন্য বিখ্যাত। এটি শিলিগুড়ি থেকে মাত্র 90 কিলোমিটার এবং মালবাজার থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত। টিতে সন্ধ্যা স্ন্যাক্স চলে এসেছে। এই যে সন্ধ্যা স্ন্যাক্সে আছে লিকার চা, তার সাথে আছে ভেজ পকোড়া বা পেঁয়াজি। লিকার চা খুব সুন্দর, তার সাথে রয়েছে ভেজ পকোড়া। এখন সময় রাত 10টা, আর আমরা ডিনার করতে চলে এসেছি আমাদের হোমস্টেতে। দেখা যাক আজ ডিনারে কী কী আছে। এই যে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে আলু ভাজি, ডাল কই, আর এই যে এটাই রয়েছে ডাল, আর তার সাথে রয়েছে এই যে স্যালাড ও চাটনি। জলদিরা আজ আমাদের ভাট্টিতে দ্বিতীয় দিন। সারা রাত বৃষ্টি হয়েছে এবং
এখনও বৃষ্টি পড়ছে, যার ফলে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তার সাথে মূর্তি নদী ও আশেপাশের দৃশ্য আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আইয়ে, এই যে সকালবেলায় আমাদের ব্রেড টি এসে গেছে। ব্ল্যাক টি, আচ্ছা, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন টুল লাভার সুশান্ত। আমি এখন রয়েছি ডুয়ার্সের লুকোনো রত্ন ভাট্টিতে। গতকাল আমরা ডুয়ার্সে 7 পয়েন্ট করে সন্ধ্যা 6:30 এসে পৌঁছেছি এই ভাট্টিতে। এই দেখুন, এই হচ্ছে ভাট্টির সাসপেনশন ব্রিজ, আর সাসপেনশন ব্রিজের ঠিক পাশেই রয়েছে মূর্তি রিভার ভিউ রিট্রিট, যেখানে আমরা এসে উঠেছি। দেখুন, নিচ দিয়ে বয়ে গিয়েছে মূর্তি নদী। এই দেখুন পিছনে, অসাধারণ সুন্দর জায়গা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন, যাতে পরবর্তী নতুন বেড়ানোর ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আপনারা যদি রকি আইল্যান্ড থেকে ভাট্টি ট্রেক না করে আসতে চান তাহলে এই জিপের মাধ্যমেও আসতে পারবেন। এই দেখুন, এই জিপসি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখন সময় সকাল 9টা। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই যে সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, আর তার সাথে রয়েছে এই যে আলুর তরকারি। আর আমরা যে জায়গায় ব্রেকফাস্টটা করছি, এই দেখুন এখানে ব্রেকফাস্ট করছি টেবিল, আর তার ঠিক পাশেই এই যে মূর্তি নদী। মানে আপনারা যদি এই ভাট্টিতে মূর্তি রিভার ভিউ রিট্রিটে আসেন তাহলে ঠিক এই রকম অ্যাম্বিয়েন্সে, ঠিক এই রকম পরিবেশে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। এখন সময় সকাল 9:30, আর আমরা ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি এই ভাট্টি ভিলেজটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখতে। তো চলুন তাহলে যাওয়া যাক। দেখুন, আমরা চলেছি ভাট্টি গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে।
সকালবেলায় ব্রেকফাস্ট করে একটা ছোট্ট ট্রেক করতে বেরিয়েছি। দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে এই গ্রামের রাস্তা উঠে গিয়েছি। দারুণ সুন্দর জায়গা, দারুণ। যেখানে 3-4টে বাড়ি রয়েছে। পাহাড়ের উপরের গ্রামের মানুষের গবাদি পশু। দেখলাম এই যে লিচু পেড়ে নিয়েছি গাছ থেকে, এখন লিচু খাচ্ছি। বেশ মিষ্টি লিচু। এখানে লিচু গাছে লিচু ভর্তি, কেউ লিচু পারেনি, আমরা সেখান থেকে গোটা 10 পারলাম, পেরে এই যে খাচ্ছি সবাই। আপনারা যদি এই ট্রেকটা করেন, পুরো রাস্তাটাই কিন্তু রয়েছে একদম কংক্রিটের রাস্তা, কোথাও কোথাও সিঁড়ি করা রয়েছে, কোথাও বা ঢালু রাস্তা। তো আপনারা এই ভাটটিতে এলে হাতে যদি 2 ঘন্টা সময় থাকে, অবশ্যই এই ট্রেকটা করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আমি এখন এসে পড়েছি মূর্তি রিভার ভিউ রিট্রিটের কিচেন রুমে। এটাই হচ্ছে মূর্তি রিভার ভিউ রিট্রিটের কিচেন রুম। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হচ্ছে প্রমিশদা, এই হোমস্টের ওনার, ইনিই এখন রয়েছেন এখানে। এই রুমের পাশেই রয়েছে এই যে ডাইনিং প্লেস, এই দেখুন। এছাড়াও আপনারা চাইলেই বাইরে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। তো এখন যেহেতু রোদ আছে তাই ওখানে আমরা করছি না, তো আমরা এই ডাইনিং প্লেসেই খাওয়া দাওয়া করব। তো দেখা যাক আজকের যে লাঞ্চে কী কী মেনু আছে। চলুন। চালের ভাত, আচ্ছা আন্ডা কারি, এই হচ্ছে আন্ডা কারি, 2টো করে ডিম, তাই তো? 2টো করে ডিম। এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা, এই হচ্ছে মুসুরির ডাল, তার সাথে রয়েছে স্যালাড আর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলুন তাহলে খাওয়া যাক আর দেখা যাক খাবারের টেস্ট কীরকম। আর এই ডাইনিং প্লেস থেকেও বসে আপনারা কিন্তু ওই দেখুন মূর্তি নদীর সম্পূর্ণ ভিউ উপভোগ করতে পারবেন। তার সাথেই রয়েছে এই যে চাটনি। এই যে প্রমিশদা আমাদের সার্ভ করে দিচ্ছে, বেশ ভালো মানুষ। আপনারাও চলে আসুন এই মূর্তি রিভার ভিউ রিট্রিটে আর এই প্রমিশদার সঙ্গে যোগাযোগ করুন। চলুন তাহলে খেয়ে দেখা যাক খাবারের টেস্ট কীরকম।